রাইফেলের ম্যাগাজিনে বুলেট ভর্তির কাজ শেষ, এবার লক্ষ্যভেদের পালা। ট্রিগারে আঙ্গুল চেপে বিভিন্ন আঙ্গিকে নিশানায় ছোড়া হচ্ছে একের পর এক বুলেট, যা সম্পন্ন শেষে ইউক্রেনীয় এই সেনাকে পরীক্ষার ফল জানালেন প্রশিক্ষক। রুশ সেনাদের মরণ কামড় দিতে সংকল্পবদ্ধ ইউক্রেনীয় যোদ্ধারা, তবে বাধা হয়ে দাঁড়াচ্ছিল পুরনো আমলের অস্ত্র। যুক্তরাষ্ট্রের টালবাহানায় নতুন অস্ত্র সরবরাহে প্রতি মুহূর্তে যোগ হচ্ছিল নতুন অনিশ্চয়তা। এবার অনিশ্চয়তার অমানিসা কাটিয়ে পশ্চিমাদের আদলে নিজস্ব অস্ত্র তৈরি করে ফেলল কিয়েভ। সোভিয়েত আমলের AK-74 কালাশনিকভ রাইফেলকে প্রতিস্থাপন করেছে UAR-15। 99% দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাসল্ট রাইফেলটির ভর মাত্র 3 কেজি, যা কালাশনিকভের চেয়েও 600 গ্রাম কম। এতে যুদ্ধক্ষেত্রে দ্রুত এগোতে পারবে সেনারা। প্রতিপক্ষের সেনাদের আগ্রাসন রুখে দেওয়ার পাশাপাশি ধ্বংস করা যাবে ড্রোন। Що UAR-15 легше за вагою, ніж АК-74, з нею легше, набагато легше. Двохмісячний курс був у нас, там видавали зброю автомати Калашникова. В мене була зброя 62-го року, стара, вона була ржава. Наша бригада вже повністю перейшла на натівські зразки озброєння. Зокрема, перед вашими очима це UAR-15, вже українського виробництва гвинтівка. শুধু রাইফেলই নয়, ড্রোন খাতেও দেশীয় প্রযুক্তি ব্যবহারে সাফল্য পাচ্ছে ইউক্রেন। সম্প্রতি দেশটির একটি ড্রোন কারখানা পরিদর্শনে যান জেলেন্সকি, যেখানে ইউক্রেনীয় প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান প্রতিদিন 1000 ইন্টারসেপ্টর ড্রোন তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বাড়ানো হয়েছে সক্ষমতা। Зустрічався із цими хлопцями, представниками цього виробництва, і з іншими виробниками. І вони знають, що наш запит 1000 перехоплюючих на добу. Але ми, якщо зможемо робити більше, я вважаю, що це велика допомога. চলতি মাসের শুরুতেই ড্রোন ইন্টারসেপ্টর প্রোগ্রামের জন্য $62 মিলিয়ন বরাদ্দ করেছে জেলেন্সকি প্রশাসন। এছাড়াও আগামী 6 মাসের মধ্যে মেড ইন ইউক্রেন অস্ত্রের ব্যবহার 40 থেকে 50% উন্নীত করার লক্ষ্যে নেওয়া হয়েছে পরিকল্পনা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।